ও মোর দরদিয়া সিরিয়ালে আজকের পর্বে আপনারা দেখতে পেন বানি বাইরে আসলে দেখে যে একগুচ্ছা পুলিশ দাঁড়িয়ে আছে। আর তখন বানি বলে এখানে পুলিশ, তাহলে কি বিদ্যুৎ কিছু করেছে বলে সে ভাবনাটা ভাবে যে ওর মা বিদ্যুৎকে মারিয়েছিল তাই। আর তখন বিদ্যুৎ তো হুমকি দিয়ে বাড়ি থেকে চলে গেছিলো। তখন বানি ঘুরে বাড়ির দিকে যেতে গেলে পুলিশে দেখে ফেলে। তখন পুলিশে বানিকে ডাকে, এই মেয়ে শোনো। তখন বানি সেখানে আসে, আর আসার পরে বলে যে একটা কথা বলবো, তুমি এই বাড়িতে থাকো তো? হ্যাঁ। তাহলে বলো তো যে এই গাড়িটা কার? তখন বলে মৌলি দিদি। তখন পুলিশটা বলে যে কি না, মৌলি তো ওই গাড়িটা। তখন বলে না না, এই গাড়িটাই মৌলি দিদির, আমি কালকে দেখেছি এই গাড়ি থেকে মৌলি দিদিকে নামতে। তখন পুলিশটা বলে তুমি শিওর বলছো তো? হ্যাঁ। তাহলে ঠিক আছে, চলো আমাকে বাড়ির থেকে নিয়ে চলো। তখন ওখানে বানি দাঁড়িয়ে দাঁড়িয়ে ভাবতে থাকে মৌলি দিদি কি কালকে রাতে কিছু অঘটন ঘটিয়েছে না কি করেছে এসব বলে। তখন বানি বলে কেন বাড়িতে যাবেন? তো দরকার আছে চলো বলে। অন্যদিকে বানির ঠাম্মি দেখে যে ওপর থেকে পুলিশকে নিয়ে বানির ভিতরে ঢুকছে। তখন বলে কি ব্যাপার, বানি পুলিশকে নিয়ে আসছে কেন? কিছু কি হয়েছে? আমাকে দেখতেই হবে বলে সেখান থেকে নেমে আসে। তখন বানি ভিতরে পুলিশকে নিয়ে চলে আসে আর এসে বলে দাদু পুলিশ এসেছে। তখন দাদু বলে পুলিশ কিসের জন্যে? তখন পিনাকি বলে পুলিশ কেন এখানকারে? তখন পুলিশরা বলে দাঁড়ান আমি বলছি কিসের জন্য এসেছি তা। বাইরে একটা সাদা গাড়ি আছে, ওই গাড়িটা কার? তখন বলে কেন, আমার মেয়ের মৌলি। তখন বলে মৌলিক? তো হ্যাঁ। ওই গাড়িটা কি ও ড্রাইভ করে নিজে? তো হ্যাঁ, নিজে ড্রাইভ করে। তখন বলে যে ওই গাড়িটাতে কালকে রাতে কিছু একটা হয়েছে। কিছু হয়েছে মানে? তো হ্যাঁ, সব কিছু বুঝতে পারবেন। ঠিক তখনই মৌলি ঘর থেকে ঘুমের থেকে উঠে আসে আর বলে মা আমার কফিটা কোথায়? কফি এখনো দেওনি কেন? তখন ওর মা ইশারাতে বোঝায় পুলিশ এসেছে। তখন মৌলি বলে পুলিশ? তখন পুলিশ এসে মৌলিকে বলে আপনি কি মৌলি রায়? তো হ্যাঁ, আপনাকে টিভিতে অনেকবার দেখেছি, একটু বাইরে চলুন তো, আপনাদের সঙ্গে দরকার আছে। তখন বলে বাইরে কেন যাব? তখন নয়নতারা আসে আর বলে দাঁড়ান, বাইরে কিসের জন্য যাবে আগে বলবেন তো? তখন পুলিশেরা বলে বাইরে গেলে দেখতে পাবেন, কেন বাইরে যেতে বলছি। তখন বাইরে যায় আর বলে এই গাড়িটা তো মৌলি রায় কালকে রাত্রে ড্রাইভ করে এসেছে নাকি? তখন বলে যে কেন, তো দেখতে পাচ্ছেন না খুব গাড়ির অবস্থাটা কীরকম, তাতে বা সামনে রক্তমাখা আছে, এখানে অ্যাক্সিডেন্ট হয়েছে। এই গাড়িটাতেই কালকে হাইওয়েতে অ্যাক্সিডেন্ট করেছে আর 4 জন খুব ক্রিটিক্যাল অবস্থা, তার মধ্যে একজন মৃত্যুর সঙ্গে লড়াই করছে। তখন মৌলি বলে না না, আমি তো এরকম কিছু করিনি, আমি এরকম কিছু করেছি বলে আমার কোনো মনেই নেই, আমার সেন্সই তো ছিল না মনে হচ্ছে। তখন পুলিশ বলে যে কি যে মনে নাই বললে হবে, আমরা সিসিটিভি ক্যামেরাতে আমি দেখেছি যে তুমি এই গাড়িটা ড্রাইভ করে আসছিলে, আমাদের কাছে সব কিছু প্রমাণ আছে। তখন ওখানে পিনাকি বলে শুধুমাত্র ওই প্রমাণটা থাকলে তো হইবে না, ও যে গাড়িটা থেকে নেমেছে সেটা আপনার কী গ্যারান্টি? তখন পুলিশে বলে আছে, সেই প্রমাণটাও আমি দিতে পারবো। আপনাদের বাড়িরই একজন অতিথি আমাকে বলেছে যে রাত্রেবেলাতে ড্রাইভ করে মৌলি এই গাড়ি থেকে নেমেছে। তখন পিনাকি বলে অতিথি? কে অতিথি? তখন বাণীর দিকে হাত দেখিয়ে পুলিশে দেখায়। তখন বাণী বলে যে হ্যাঁ, মানে আমাকে জিজ্ঞেস করলো যে আমি বললাম যে মৌলি দিদি গাড়ি থেকে নেমেছে, আমি তো কিছু জানি না। তখন নয়নতারা রেগে যায় আর বলে আমাকে যেভাবেই হোক আমার নাতনিকে বেশ বাঁচাতেই হবে। অন্যদিকে বিট্টু আসে আর বলে কী ব্যাপার, এখানে পুলিশ কেন, আমাকে কি ধরতে এসেছে? তখন ভালো করে খেয়াল করে বলে যে না তো, ওই মনে হচ্ছে ওই গাড়িটাতে কিছু আছে, ওই গাড়িটার দিকে বারবার তাকিয়ে কথা বলছে। তখন নয়নতারা বলে না না, আমার নাতনি কিছুতেই এটা করতে পারে না, এটা করেছে কে বলুন তো? চুরি করেছে মনে হয়, কেউ চুরি করে নিয়ে গিয়ে এটা করেছে। তখন মৌলি এসে বাবাকে বলে বাবা আমি এসব কিছু করিনি গো, আমার এসব কিছু মনেই রাখো এসব বলে। তখন নয়নতারা বলে হ্যাঁ, কিছু করেনি গো, এই গাড়িটা কালকে রাতে চুরি হয়ে গেছিলো, আর চোরকে সেটা আমি জানি। তখন বলে চোরকে? তো হ্যাঁ, আপনি দাঁড়ান আমি নিয়ে আসছি চোরকে। তাই বলে নয়নতারা সেখান থেকে চলে যায় আর গিয়ে সেখান থেকে বিট্টুকে ধরে নিয়ে আসে। আর বিট্টুকে নিয়ে এসে বলে দেখেন চোর। তখন বিট্টু বলে আমি চোর? আমি তো কিছু করিনি। তখন নয়নতারা বিট্টুকে মারে আর চোখ টিপে আর বলে চুপ করে থাক, আর নাহলে মারবো, এসব কথা বলে। তখন বিট্টু চুপ করে দাঁড়িয়ে থাকে। তখন পিনাকি বলে যে তুই এত বড় অন্যায় করলি? তখন পিনাকি বলে বিট্টু তুই এত বড় কাজ করতে পারলি করে, আমার মেয়েকে ফাঁসালি, এসব বলে। আর তখন নয়নতারা বলে আমার বৌমা ঈশানীও বলে যে দুধু কলা দিয়ে সাপ পুষছি আমরা, এসব বলে। তখন বিট্টু বলে আমি তো কিছু করিনি খো। তখন বলে উই করেছে, ওকে ধরে নিয়ে যান। তখন ওখানে বাণী বলে কিন্তু বিট্টু তো কিছু করেনি খো। তখনই ঠিক সেখানে তানিয়া চলে আসে আর এসে ওর মাকে ডাকে মা বলে। তখন ওর মা ছুটে তানিয়ার কাছে যায়। তখন তানিয়াকে বলে কি হলো তানিয়া? তখন ও দাদু বলে ও হয়তো ছোটো মেয়ে তো ভয় পেয়ে গেছে, এখানে অনেক মানুষ পুলিশজন দেখেছে, দেখে ওকে ভেতরে নিয়ে যা। তখন ঈশানী বলে যে হ্যাঁ, ও তোরা দুজনেই ভেতরে চলে যা বলে। তখন ভেতরে চলে যায়। তখন নয়নতারা বলে এই
চুরি করেছিল গাড়িটা চুরি করে যখন অ্যাক্সিডেন্ট করেছে তখন নিয়ে এসে আবার এখানে রেখে দিয়েছে। ওকে অ্যারেস্ট করে নিয়ে যান অফিসার। তখন পুলিশে বলে যে না, আমরা সিসিটিভি ক্যামেরাতে ভালো করে দেখেছি, ওখানে মৌলি গাড়ি চালাচ্ছিল আর মৌলির গাড়িতে অ্যাক্সিডেন্ট হয়েছে। আমরা বিনা দোষে, আপনি বলে দিলেন যে ও চোর আর আমরা ওকে অ্যারেস্ট করে নিয়ে যেতে কোনো কিছুতেই পারি না। তখন ওখানে মৌলির দাদু বলে আমাদের পুলিশের সঙ্গে কোঅপারেট করা ভালো। তখন ওখানে অরিন্দমের বাবা বলে যে হ্যাঁ, আমরা সব কিছু দেখছি, আমাদেরকে এখনই যেতে হবে। তখন পিনাকি বলে যে কি চল, আমাদেরকে যেতে হবে। তখন ও বলে হ্যাঁ, আমি অবশ্যই যাব, কেন যাব না আমি। তখন মৌলি বলে মা, আমি কিছু করিনি, বিশ্বাস করো তুমি, এসব বলে। অরিন্দমের মা তখন অরিন্দমের বাবাকে ডেকে বলে আচ্ছা, আমাদের বৌমা কি এরকম কোনো কাজ করতে পারে? তখন অরিন্দমের বাবা বলে দাঁড়াও, বাড়িতে এসে সব কথা বলবো, আগে ওকে ছেড়ে নিয়ে আসার ব্যবস্থা করি তারপরে। ঠিক তখনই একটা মেয়ে পুলিশ এসে মৌলিকে জোর করে নিয়ে চলে যায়। আর মৌলি কান্নাকাটি করে। আর ওর মাও বলে মৌলিকে ছাড়বো না, মৌলি কিছু করেনি পিনাকি, তুমি ওকে বাঁচাও বলে। তখন পিনাকি বলে ঠিক আছে, আমি ওকে ঠিক ফিরিয়ে নিয়ে আসবো ঈশানী, তুমি ওকে ছাড়ো, তুমি নিজে শান্ত হও, তারপর আমি দেখছি। অন্যদিকে বানি জানালা দিয়ে সব কিছু দাঁড়িয়ে দেখে আর ভাবতে থাকে আমি কি বলে খুব ভুল করলাম। তখন ঈশানী পিনাকিকে বলে আমি থাকতে পারবো না মৌলিকে ছাড়া, তুমি যেভাবে হোক ওকে ওকে নিয়ে এসো। তখন বলে ঠিক আছে, তুমি একটু থামো, নিজেকে কন্ট্রোল করো, আমি যাচ্ছি। তখন অরিন্দমের মা বলে ঈশানী, তুমি একটু শান্ত হও, ওরা তো যাচ্ছে, ওরা ঠিক একটা ব্যবস্থা করে নিয়ে আসবে। তখন অরিন্দমের বাবা বলে যে ঈশানী, তুমি একটু শান্ত হয়ে থাকো, আমরা যাচ্ছি বলে সেখান থেকে সবাই চলে যায়। অন্যদিকে বানির ঠাম্মি ওখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে বলতে থাকে ওই মেয়ে সব কিছু করেছে, এবার আমার মৌলি আসুক না, আমি সব বলে দেবো। ওরও অরিন্দমের দিকে চোখ আছে, ও তো চেয়েছিল যে ওকে ধরে নিয়ে যাক। না, আমাকে নয়নতারাকে তুই এখন চিনিস না, এবার দেখবি নয়নতারার আসল রূপটা, আমি কি করতে পারি কি করতে পারি না, এসব বলে। অরিন্দম তখন থানাতে পৌঁছে যায় আর সেখানে গিয়ে দেখে মৌলি চুপচাপ বসে কান্না করছে। তখন অরিন্দম বলে মৌলি, তখন মৌলি অরিন্দমকে দেখে ওকে জড়িয়ে ধরে আর বলে তুমি ছাড়ো আমাকে, আমি দেখছি। তখন বলে অরিন্দম, তুমি ওকে বিশ্বাস করো যে আমি অ্যাক্সিডেন্টটা করেছি? আমি করিনি, বিশ্বাস করো, আমি কোনো কিছু করিনি। তখন অরিন্দম মৌলিকে বলে শোনো, তুমি যদি অ্যাক্সিডেন্ট না করো তাহলে তোমার কোনো কিছু হবে না, আর তুমি যদি অ্যাক্সিডেন্ট করে থাকো তাহলে যেভাবে আইন ব্যবস্থা নেবে সেভাবে কিছু একটা হবে, তাতে তুমি শান্ত হও। এই বলে সেখান থেকে একটু সরে আসে, ভাবতে থাকে তাহলে কি আমার মতো মৌলিকে বিপদে পড়ছে? আমি যেমন কাউকে অ্যাক্সিডেন্ট করিনি তবু অন্যের দোষ আমার ঘাড়ে চেপেছে, তাহলে হয়তো মৌলিও কোনো কিছু করেনি, অন্য দোষ ঘাড়ে চেপেছে, এসব বলে। তখন মৌলি বলে অরিন্দম, তুমিও চুপ হয়ে গেলে, তুমিও বিশ্বাস করছো আমি অ্যাক্সিডেন্ট করেছি? অন্যদিকে অরিন্দমের বাবা আর মৌলির বাবা পুলিশের কাছে সব কিছু জমা দেয় আর তখন মৌলিকে নিয়ে আসতে বলে। তখন অরিন্দমের বাবা মৌলিকে নিয়ে আসতে বললে ওখানে গিয়ে একটা সিগনেচার করে, আর সিগনেচার করা হয়ে গেলে পুলিশটা বলে এবার আপনাদের মেয়েকে নিয়ে আপনারা বাড়ি যেতে পারেন। তখন মৌলি ওখানে চুপ করে দাঁড়িয়ে থাকলে অরিন্দমের বাবা মৌলিকে বলে চলো বাড়ি চলো, বলে সেখান থেকে নিয়ে আসে। আর বাইরে এসে দেখে যে অনেকগুলো মিডিয়ার লোকেরা দাঁড়িয়ে আছে আর বলে ম্যাডাম, আপনি কি অ্যাক্সিডেন্ট করেছেন? আপনি বড় লোকের মেয়ে বলে আপনি যা খুশি তা করতে পারেন? না ম্যাডাম, এটা হতে পারে না। আপনি তো জানেন রায়বাড়ি আপনি একমাত্র উত্তরাধিকারী, তাহলে আপনি কিসের জন্য এটা করলেন? তখন অরিন্দম বলে ছাড়ুন, আমরা এখন কোনো কিছু বলতে বাধ্য নয়। তখন পিনাকি বলে আমাদেরকে এখন যেতে দেন চুপ করে। আগামী পর্বে দেখতে হবে যে বাণী ও শাশুড়ি মাকে চিঠি পাঠানোর জন্য পোস্ট অফিস খুঁজছে। তখন তানিয়া বলে মা, দিদার খোঁজ নেওয়ার জন্য তুমি পোস্ট অফিস খুঁজছো? তো হ্যাঁ, আর তোমাকে পোস্ট অফিসে যেতে হবে না, ওই দেখো ঠাম্মি, বলে ওর ঠাম্মির কাছে দৌড়ে যায়। আর তখন ওর ঠাম্মি বাণীকে বলে হারে তোর কী অবস্থা, তুই কি আমার ছেলেটাকে গিলে খেয়েছিস? তোর মাথায় সিঁদুর নাই, হাতে শাখা পলা নাই, কী করেছিস? তো আজকের পর্বটা কেমন হলো? যদি ভালো লাগে তাহলে কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করবেন আর ফেসবুকে